আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের সেন্টার লাইন এবং সেন্টার মার্ক এই দুটো কমান্ড নিয়ে আলোচনা করব। দুইটা কমান্ডই অটোক্যাড 2017-তে ইন্ট্রোডিউস করা, অর্থাৎ অটোক্যাড 2017 ভার্সনের আগের ভার্সনগুলোতে এই দুইটা কমান্ড নাই। এখানে একটা সার্কেল ড্র করে রাখছি, এটার সেন্টার লাইন আমরা দেখাবো। এই দুইটা লাইনের সেন্টার মার্ক কি হবে সেটা দেখাবো। এই দুইটা লাইনের সেন্টার মার্ক কি হবে সেটা দেখাবো, এবং সেন্টার মার্কের মডিফিকেশন কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো আমরা এই সার্কেলের সেন্টার লাইন ফার্স্টে শো করব, এই জন্য আমরা অ্যানোটেট ট্যাবে যাব। অ্যানোটেট ট্যাবে গিয়ে এইখানে সেন্টার লাইন প্যানেল, এখানে আমরা সেন্টার মার্ক অপশনটা পাবো। অপশনটা সিলেক্ট করার পরে আমাকে সার্কেলটা সিলেক্ট করতে হবে। সার্কেলের উপর মাউসের লেফট বাটন রেখে ক্লিক করলাম। দেখা যাচ্ছে যে আমার এখানে সেন্টার মার্ক প্রদর্শিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার। আমি চাইলে এই সেন্টার মার্কটাকে মডিফাই করতে পারি। আমি যদি মাঝখানে আমার মাউস পয়েন্টারটা নেই এবং চেঞ্জ এক্সটেনশন লেন্থে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমার যে সেন্টার লাইন মার্কগুলো ছিল সেগুলো এক্সটেন্ড করা যাচ্ছে। আমি ইএসসি চাপ দিই, ইএসসি চাপে ডিসিলেক্ট করি। এরপর আমি আবার আমার সার্কেলটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সার্কেলটা আমি একটু বড় করতে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার সার্কেলের সাথে সাথে সেন্টার লাইন মার্কগুলোও বড় হচ্ছে, অর্থাৎ আমার এক্সটেনশনের লেন্থটা ঠিকই থাকতেছে, কিন্তু ভিতরে যে সেন্টার লাইন মার্কটা ছিল সেটা বড় হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড চেপে একটু ব্যাকে আসি। এরপর আমাদের এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল লাইন, তো এর সেন্টার লাইন মার্ক করব। এই জন্য আমি ডান সাইডের অপশনটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন সিলেক্ট করলাম। তো মাঝখানে দেখা যাচ্ছে আমার সেন্টার লাইনটা চলে আসছে। পরবর্তীতে আবার সেন্টার লাইন অপশনটা সিলেক্ট করলাম, এখান থেকে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, তার মাঝখানে এখানে আমার সেন্টার লাইনটা চলে আসছে। আমি যদি যে কোনো একটা লাইনকে ধরে এই লাইনটা সরাইতে থাকি, আমার সেন্টার মার্ক মুভ করবে সাথে সাথে। অর্থাৎ এখন যে লাইন দুটার পজিশন আছে, এই পজিশনের সেন্টার লাইন আছে এটা। আমরা চাইলে এই সেন্টার লাইনটা মডিফাই করতে পারি, এই জন্য আমি সেন্টার লাইনটা সিলেক্ট করে নিলাম। এরপর CHEROP অপশনটা লিখে ইন্টার চাপ দিলাম। তাহলে আমার CHPROP অপশনটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এডিশনাল কিছু অপশন দেখাচ্ছে। এখানে অনেক অপশন আছে। আমি আপাতত এই মাঝখান থেকে লাইট স্কেল অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার দেখা যাচ্ছে যে এই লাইট স্কেলের ভ্যালু হচ্ছে 1 ছিল। আমি এটা 3 দিয়ে ইন্টার চাপ দিলাম, আবার ইন্টার চাপ দিলাম। তাহলে আমার যে সেন্টার লাইন মার্ক যে লাইনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করেন এখানে যে লাইনটা আর এখানকার লাইনটা দুইটা কিন্তু আলাদা রকম দেখাচ্ছে। তো আমি চাইলে এই লাইনগুলো একইভাবে মডিফাই করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আমি আশা করব আপনারা বাসায় নিজেরাই এগুলো আগে প্র্যাকটিস করেন এবং পরবর্তীতে এগুলো সম্পর্কে আরো ডিটেইল আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।